আমার স্বরূপ আমি নিজেই প্রভুর শ্রীচরণের দাস মাত্র। তিনি হলেন কর্তা, আমি হলাম তার কর্মী। তিনি প্রভু, আমি তার শ্রীচরণের দাস মাত্র। বাবা, এই জগতে একদিন আমরা সেই অমৃতের কাছ থেকে এসেছি, আবার একদিন এই জাগতিক কর্ম সেরে আবার সেই অমৃতের কাছে ফিরে যেতে হবে। কেন এসেছি? তার ধ্যান স্তব স্তুতি করাই হলো কলিজীবের একমাত্র কর্তব্য। তার দাসত্ব করা আমাদের কর্তব্য, কিন্তু কি করছি আমরা? মায়ার দাসত্ব করে যাচ্ছি। আমার মতো যারা অনন্ত অনন্তকালের পাপী, আমার মতো যারা কৃষ্ণ বহির্মুখী জীব, একদিন বদনে কৃষ্ণ বলি না, হরিকথা কৃষ্ণ কথা তো মুখে আসেই না। সারা জীবন শুধু আমার 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 করে সারাটা জীবন শুধু মায়ার দাসত্ব করে যাচ্ছে। কৃষ্ণ ভজনার জন্ম পেয়ে সাধের কৃষ্ণ ভজন হলো। মানব জন্ম পেয়ে কি লাভ হবে যদি আমাদের গুরু গোবিন্দের কৃপায় না লাভ হয়? তাই তো বললেন, এই জগতে কৃষ্ণ ভজনার জন্ম পেয়ে কৃষ্ণ ভজনযোগ্য দেহ পেয়ে এ দেহ যার কৃষ্ণ ভজনায় না লাগিল, তাদের ভবে কেবল আসা যাওয়া সার হলো। হবে তারা যাওয়া সার হলো। তাদের আশা আশায়ার যাওয়া কেবল সার হলো। হবে তারা যাওয়া সার হলো। তারা কৃষ্ণ সেবায় এ দেহ না লাগিল, তাদের কেবল আশায়ার যাওয়া সার হলো। দেহ কৃষ্ণ সেবায় না লাগিল, তাদের আশা যাওয়া সার হলো। এ দেহ কৃষ্ণ সেবায় না লাগিল, তাদের আশা যাওয়া সার হলো। কৃষ্ণ সেবায় না লাগিল, আশা যাওয়া কেবল সার হলো। সেবায় লাগিল, তার আশা যাওয়া সার হলো। তাই তো মানব জনম কৃষ্ণ ভজনার জনম, মানব জনম হলো কৃষ্ণ পূজার জনম। তাইতে আমার রাধারানী নয়নের জল ছেড়ে দিয়ে প্রভুকে ডাকলে প্রভু উঠে বসলেন। উঠে বসে এবার কি করলেন? ওরে সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন কচালো হাতে। আর সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন কচালো হাতে। আশিস পাইয়া বাহির হইয়া, আশিস পাইয়া বাহির হইয়া, আশিস পাইয়া বাহির হইয়া, আশিস পাইয়া বাহির হইয়া। এবার মিলল সখারো সাথে, মিলল সখারো সাথে। আর আশিস পাইয়া বাহির হইয়া, আশিস পাইয়া বাহির হইয়া। ওরা মিলিল সখার সাথে রে, মিলিল সখার সাথে। গোবিন্দ এবার রাধারানী ডাকে সাড়া দিয়ে উঠেই এবার চলে গেলে কুঞ্জ থেকে বের হয়ে গিয়ে সখাগণের সঙ্গে
এবার হেলে দুলে খেলা করছে। এবার সখগণের সঙ্গে মিলেই আর রাধারানী কোথায় গেলেন? রাধারানী গেলেন জটিলা ভুবনে। জটিলা ভুবনে রাধারানী চলে গেল, আর গোবিন্দ সখার সঙ্গে এবার এসেছে। আর প্রভাত বেলা, আর এদিকে নন্দালয়ে আমার নন্দ নন্দ মহারাজ এবার রামকৃষ্ণ রামকৃষ্ণ বলে ডাকছে। সকালবেলা উঠেই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে নন্দ মহারাজা, আর সখাগণ সঙ্গে করে নিয়ে গোবিন্দ আবার নন্দালয়ে চলে আসছে। এবার ওরে বাতানো হইতে নন্দ আসে আঙে নাই আর বাঁধানো